গিন্নি, এই গতকাল তো বৃষ্টি হয়ে গেল। এই ঘরে যে সরিষার দানাগুলো আছে সেগুলো বের করে দাও। এই বাড়ির পাশে জমিটায় বুনে দিয়ে আসি। বাড়ির পাশের জমিতে সরিষার রোপণ করলে কি হবে? মানুষের গরু ছাগলে তো খেয়ে ফেলবে। আরে সমস্যা নেই, আমি নেট দিয়ে ঘিরে দেব। মানুষের গরু ছাগলে তাহলে আর খেতে পারবে না। তোমার ইচ্ছা, যেটা ভালো বোঝো। দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। মাহি ঘরে গিয়ে সরিষা দানাগুলো নিয়ে এসে মোহিতের কাছে দিল। এই নাও। তুমি তো আবার একটা কাজও ঠিকভাবে করতে পারো না, এই কাজটা অন্তত ভালোভাবে করে এসো। গিন্নি, সারা দিন কাজ করলেও সেই তোমার মুখে শুনতেই হবে যে আমি কিচ্ছু পারি না। তবে আমি যে কি পারি তা আমি নিজেও জানি না। এই এত কথা বলো না তো। সরিষা বুনে তাড়াতাড়ি ফিরবে, গরুগুলা মাঠে নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেলাম গো। মোহিত সরিষা দানাগুলো নিয়ে যেতে যেতে বলল, এই বউটা আমার ভারী খিটখিটে, কোনো সময় ভালো কথা মুখ দিয়ে বের হয় না বাপু। মাঝে মাঝে মনে হয় আর বাড়িতেই ফিরবো না, যত সব। মোহিত জমিতে এসে সরিষা বুনতে বুনতে ভাবল, এবার সরিষার অনেক দাম হবে। যদি ভালো সরিষা হয় তাহলে ভালো দামে এগুলো বিক্রি করতে পারবো। হ্যাঁ হ্যাঁ। না, আর বুঝি হচ্ছে না, খুব কষ্ট লাগছে। আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, তা না হলে বউয়ের বকাবকি শুনতে হবে আবার। ওহ, মোহিত হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে গেল। বাড়ি গিয়ে বউকে বলল, গিন্নি, এই আমাকে একটু পানি এনে দাও তো, খুব তৃষ্ণা পেয়েছে। ঘরে এসো, একেবারে ভাত খেয়ে মাঠে গরুগুলো নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাত বাড়ো, আমি আসছি। মোহিত খাবার খেয়ে গরু মাঠে নিয়ে গেল। বিকাল পেরিয়ে সন্ধ্যা নামলো। মোহিত গরু নিয়ে বাড়ি ফিরল। এভাবে কেটে গেল ৮-১০ দিন। এদিকে সরিষা দানাগুলোও বেশ বড় হয়ে গেল। মোহিত তার বউকে বলল, গিন্নি, এই সরিষা গাছগুলো বেশ বড় হয়ে গেছে বুঝলে। এই আমার তো খুব খুশি লাগছে গো। এই মাঠে সবার থেকে আমার সরিষাগুলো সবচেয়ে বড় হয়েছে। ওমা, তাই নাকি? তাহলে তো খুব ভালো কথা। গত বছর সরিষার দাম অনেক ছিল, এবারও যদি তেমন দাম হয় তাহলে তো আমরা অনেক টাকার সরিষা বিক্রি করতে পারবো। ঠিকই বলেছো গিন্নি, তুমি থাকো বুঝলে, আমি সরিষা ক্ষেতটা দেখে আসি। গরু ছাগলের জন্য সেখান থেকে আর আসবার জো নেই। আচ্ছা ঠিক আছে, যাও।
আমারও অনেক কাজ আছে, কাজগুলো করে নি। মোহিত সরিষা খেতে গেল সরিষা দেখতে। মোহিত সরিষা খেতে যখন পৌঁছলো, গিয়ে দেখলো তার সরিষা খেতে একটা সরিষা গাছ খুব বড়। আমার এই সরিষা গাছটা এত বড় কেন? এই এত বড় সরিষা গাছ তো আমি জীবনেও দেখি নাই। সে ঘুরে ঘুরে সরিষা গাছটা দেখতে লাগলো। যাই হোক, এই আমার সরিষা ক্ষেতটাতেই ফুল এসেছে, আর কয়েকদিনের ভেতরেই সরিষা ফল আসবে। যাই, আমি বরং এখন বাড়িতে যাই। মোহিত সেখান থেকে বাড়ি চলে গেল। এভাবে প্রতিদিন মোহিত তার সরিষা ক্ষেতটা দেখতে যেত। বেশ কয়েকদিন যাবার পর মোহিত দেখলো তার ক্ষেতে সরিষা ফল এসেছে। মোহিত দেখে বলল, যাক বাবা, অবশেষে আমার সরিষা গাছে ফল এসেছে। হ্যাঁ, এবার শুধু পাকার পালা। এই সরিষাগুলো পাক ধরলেই কেটে বাড়ি নিয়ে যাব। গিন্নি, ও গিন্নি, এই জানো, এই সরিষা খেতে সরিষার ফল এসেছে। আমার কোনোদিনও এত ভালো সরিষা হয়নি গো। আমার যে কি আনন্দ লাগছে। এত আনন্দের কি আছে? যেভাবে বলছো মনে হচ্ছে সোনার চাষ করেছো। মানুষের গরু ছাগলে যে পরিমাণ জ্বালাচ্ছে, বাড়িতে আনতে পারলেই ভালো। মোহিত তার বউয়ের কথায় কোনো উত্তর না দিয়ে মুখটা ভার করে ঘরে গিয়ে শুয়ে পড়ল। পরের দিন সকালে মোহিত সরিষা খেতে গেল। গিয়ে দেখলো তার সরিষা খেতে বিশাল বড় একটা সরিষা, আর পুরো ক্ষেতটা ফাঁকা পড়ে আছে। হে, এটা কি হলো? আমার সরিষা সব গেল কোথায়? আর এই সরিষাটাই বা এত বড় হলো কিভাবে? পাশ দিয়ে যাচ্ছিল রাহেল নামের একটা লোক। মোহিতকে এভাবে কাঁদতে দেখে বলল, মোহিত ভাই, কি হলো তোমার? কাঁদছো কেন? ভাই, এই সরিষা খেতে এত পরিশ্রম করলাম, কিন্তু দেখো আমার খেতে কোনো সরিষা নেই, শুধু এই একটা সরিষাই আছে। আরে তাই তো, এই এত বড় একটা সরিষার দানা আমি তো বাপের জন্মে এমনটা দেখিনি। যাই হোক ভাই, দুঃখ করো না, এই সরিষার দানাটা পাকা পর্যন্ত অপেক্ষা করো, কেমন? মোহিত দুঃখী মন নিয়ে সেদিনের মতো বাড়ি ফিরে গেল। মোহিতের দুঃখী মুখ দেখে তার বউ বলল, কি গো, আজ তোমার কি হলো? মুখটা এমন অন্ধকার করে বসে আছো কেন? হে গিন্নি, আমি আজ সরষে খেতে গিয়ে দেখি আমার সরিষা ক্ষেতটা পুরো ফাঁকা, মাত্র একটা বিশাল বড় সরিষার দানা আছে। কি বলছো? চলো তো গিয়ে দেখি। মোহিত আর তার বউ সরিষা খেতে গিয়ে দেখে সত্যি সরিষা খেতে একটা বিশাল বড় সরিষা দানা আছে। ওগো, এত বড় সরিষা দানা! আমার মনে হয় এই সরিষা দানাই আমাদের সব সরিষা খেয়ে ফেলেছে। আরে না না, সরষেতে কি আর সরষে খায়? এ কি বলছো তুমি? তাদের পাশেই একটা গরু বাঁধা ছিল। সরিষা দানাটা সেই গরুটা খেয়ে ফেলবে। দেখেছো, আমি আগেই বলেছি যে এই সরিষা দানাই তোমার সব সরিষা খেয়ে ফেলেছে। এবার চোখের সামনেই দেখো কেমন আস্ত গরু গিলে ফেললো। হে, এটা কিভাবে সম্ভব গিন্নি? গিন্নি, গরুর মালিক আসবার আগেই এখান থেকে বাড়ি চলো। সেদিন তারা বাড়ি চলে গেল। এভাবে প্রতিদিন সরিষা দানাটা আশেপাশের সব গরু ছাগল খেয়ে ফেলছিল। একদিন সরিষা ক্ষেতের পাশে অনেক লোক জড়ো হলো। মোহিত সেখানে গেল। কি ব্যাপার? এই তোমরা সবাই এখানে কি করছো? ভাই,
তোমার এই সর্ষে দানা দেখতে এসেছি। এ তো দিন দিন পাহাড় হয়ে যাচ্ছে। ভাই, আসল কথা হলো আমাদের সন্দেহ আছে যে আশেপাশের সব গরু ছাগল তোমার এই সরিষা দানাই খাচ্ছে, তাই একে আজ আমরা কেটে ফেলবো। না ভাই, দয়া করে তোমরা একে মেরো না। এই সরিষার দানা আমার এখানেই থাক। না, একে আজ আমরা কেটেই ফেলবো। হ্যাঁ, আমরা একে আমার বাড়ি নিয়ে যাচ্ছি, তোমরা একে মেরো না। আচ্ছা ঠিক আছে, তাহলে এই রাক্ষস দানাটাকে তোমার বাড়িতেই নিয়ে রেখে দাও। মোহিত সরিষা দানাটা সেখান থেকে উঠিয়ে অনেক কষ্টে বাড়ি নিয়ে গেল। সরিষা দানাটা মোহিতের বউ দেখে খুব রেগে গেল। এই গরু ছাগলে খাওয়া সরিষা দানা বাড়ি কেন এনেছো? এবার আমাদের গরুগুলা খাওয়াবে নাকি? এ আমাদের কিচ্ছু করবে না, আমাদের ক্ষতি করবার হলে অনেক আগে আমাকে খেয়ে ফেলতো। রাখো তোমার ভালো মানুষই, একে আমি এক্ষুনি কেটে দু টুকরো করব। মোহিতের বউ দা দিয়ে যেই সরিষা দানাটা কাটতে গেল, তখনই একটা রাক্ষস সেখানে এসে হাজির হলো। কি গো, আমাদের বাড়ি রাক্ষস আসলো কোথা থেকে? তুই যাকে মারতে যাচ্ছিলি আমি তার মা। সেই জন্য তো বলি, এই সরিষা দানাটা রাক্ষসের মতো সবকিছু খায় কিভাবে? তোর এত বড় সাহস, আমার সন্তানকে তুই মারতে যাচ্ছিলি? আমি এখনই তোকে খেয়ে ফেলবো। হে, দয়া করে আমার বউকে খেও না, ও ভুল করেছে, ওকে ক্ষমা করে দাও। তুই অনেক ভালো, আমার সন্তানটাকে সবার থেকে আগলে রেখেছিস। তোর জন্য একে ছেড়ে দিলাম। কিন্তু রাক্ষস, তোমার সন্তানকে কেন এই সরিষা দানার ভেতরে রেখে গেলে? আমাদের রাক্ষস রাজ্যে যুদ্ধ লেগেছিল। আমার সন্তানটা খুব ছোট ছিল, তাই তার সুরক্ষার জন্য আমি তোমার খেতে সরিষার ভেতরে রেখে যাই। তাহলে একে আবার নিয়ে যাবে নাকি তুমি? হ্যাঁ, গতকাল রাজ্যে শেষ যুদ্ধ হয়ে গেছে, তাই আজ নিতে এলাম। আজ যদি নিতে না আসতাম তাহলে তো তুই একে মেরেই ফেলতিস। না না রাক্ষস, তোমার সন্তানকে আমি কিছুই হতে দিতাম না। জাদু করে অনেক সরিষা দিবে। আমার সন্তান তোর অনেক ক্ষতি করেছে, তাই আমি তোকে এই সরিষাগুলো দিয়ে গেলাম। এত সরিষা? এগুলো আমাদের লাগবে না রাক্ষস, তুমি নিয়ে যাও। এগুলো আমি তোকে খুশি হয়েই দিলাম। আমাদের যাবার সময় হয়েছে, এবার যেতে হবে। রাক্ষস জাদু করে সরিষা দানার ভেতর থেকে তার ছেলেকে বের করে আনবে। রাক্ষসটি তার ছেলেকে জড়িয়ে ধরে বলবে, আমার সোনা, এতদিন তোকে নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম। চল এবার আমরা বাড়ি ফিরে যাই। হ্যাঁ মা, চলো। আমার এখানে থাকতে একটুও ভালো লাগতো না, তবে ওই কাকুটা খুব ভালো, প্রতিদিন আমাকে অনেক খেয়াল রাখতো। হ্যাঁ বাবা, সবাই তো আর খারাপ হয় না। চল এবার ফেরা যাক, তোরা ভালো থাকিস। আমরা এবার গেলাম। রাক্ষসটা জাদু করে সেখান থেকে চলে যাবে। যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ না। ওগো, এবার তো আমরা অনেক টাকার মালিক হব। দেখো কত সরিষা দিয়ে গেছে। হ্যাঁ গিন্নি, রাক্ষসের ছোট ছেলেটা যা খেয়েছে তার থেকে অনেক বেশি দিয়ে গেছে। তুমি তোকে মেরেই ফেলছিলে। আসলে আমারই ভুল হয়ে গিয়েছিল। তোমার সাথেও আমি আর কোনোদিনও খারাপ ব্যবহার করব না। আমাকে তুমি ক্ষমা করে দিও। এই ঠিক আছে গিন্নি, এই তুমি যে তোমার নিজের ভুল বুঝতে পেরেছো, এতেই আমি খুশি হয়েছি। এই চলো সরিষাগুলা ঘরে উঠিয়ে নি। তারা সেবার সেই সরিষা অনেক ভালো দামে বিক্রি করলো। তাদের অবস্থারও অনেক উন্নতি হলো। এরপর রোহিত আর তার বউ
অনেক সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।